মাননীয় মডারেটর লক্ষ্য করুন, সাম্প্রতিক সময়ের একটি জনপ্রিয় বিজ্ঞাপন চিত্র গ্রামীণ ফোনের দেয়ার খুশিতে দেখার স্বপ্নবাজ তানিয়া তার বান্ধবীকে খুব গর্বের সাথে বলে, এই তানিয়া রে, চিন্না রাখো, একদিন ঘরে বসেই টাকা কামাইবো। এখানে দেখা যায় সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করে স্বপ্নবাজ তানিয়াদের তৈরি করছে, কিন্তু অর্থনীতি ও সেবা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না থাকায় সরকারের যথেষ্ট ইচ্ছে থাকার পরও তাদের হাতে তুলে দিতে পারছে না একটি কম্পিউটার, একটি ল্যাপটপ কিংবা একটি স্মার্টফোন। কিন্তু ধন্যবাদ দিতে চাই ব্র্যাককে। ব্র্যাকের সহযোগিতায় স্বল্প সংখ্যক হলেও তানিয়াদের স্বপ্ন পূরণ হচ্ছে। আবার মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আমাদের দেশে প্রতি বছর কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার পেছনে ব্যয় হচ্ছে প্রায় 200 কোটি টাকা। ফলে সেখান থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষা প্রাপ্ত হচ্ছে, কিন্তু পরিণত হচ্ছে শিক্ষিত বেকারে। কারণ এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। আর যতটুকু রয়েছে সেখানে দেখা যায় ডাক্তারি পাশ করে পুলিশে, বিজ্ঞান পড়ে ব্যবস্থাপনায়, প্রকৌশল পড়ে ব্যাংকে, আর আইনে পড়ে বিপণন চাকরি করার নজির অহরহ। যে কারণে শিক্ষার পেছনে বিনিয়োগ করে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারলেও তাদের বিশেষায়িত জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারছি না। এই যখন অবস্থা, তখন আমরা বলছি শিক্ষাক্ষেত্রের গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও বিনিয়োগ করতে হবে, অর্থাৎ দুটোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে, যার ফলে কলকারখানা ও শিল্প বাণিজ্যের প্রসার ঘটবে আর বেকার সমস্যাটি দূর হবে। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন শিক্ষার সনদ হাতে নিয়ে পায়ের তলি ক্ষয় করছে লক্ষাধিক যুবক। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন ঘূর্ণিঝড় কোমেন, আইলা কিংবা সিডরের তাণ্ডবে স্কুল ঘর বই খাতা এবং সেই সাথে ভেসে যাচ্ছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন সামাজিক নিরাপত্তা ঘাটতিতে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় মাত্র 300 টাকা মাসিক বয়স্ক ভাতা পাওয়ার জন্য একজন 90 বছরের বৃদ্ধাকে যে চোখের পানি ফেলে খুবই আক্ষেপের সাথে বলতে হচ্ছে, আর কত বয়স হলে আমি বয়স্ক ভাতা পাবো। প্রতিপক্ষ কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে যদি অর্থনীতি, পরিবেশ এবং আর্থসামাজিক ক্ষেত্রের উন্নয়নটি ঘটে, তবে আপনারা কেন এখনো এমন একটি রাষ্ট্রের নাম বলতে পারেননি? তাই প্রতিপক্ষ শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ঠিক তেমনই টেকসই উন্নয়নে সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগের কোনো বিকল্প নেই। তাই আমরা বলছি সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর, আমরা আজ যে কারণে বলছি যে অর্থনীতি, পরিবেশ ও আর্থসামাজিক ক্ষেত্রে বিনিয়োগ হলেই আমাদের টেকসই উন্নয়নটি নিশ্চিত হবে, তার যদি একটি করে বাস্তব উদাহরণ দেয় তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। মাননীয় মডারেটর, এবার যদি আমরা নগরগুলোর দিকে তাকাই তবে দেখা যায় তা দিন দিন বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ছে। মাত্র 50 মিলিমিটার বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেই সাথে তীব্র যানজটে দুর্বিষহ হয়ে উঠছে নগরবাসীর জীবন। সামান্য একটু বৃষ্টিপাতে যে নগরী পানিতে তলিয়ে যায়, যানজটের সৃষ্টি হয়, সেই দেশে এত সকল সমস্যা পাশ কাটিয়ে কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করাটাকে অলীক কল্পনা নয় প্রতিপক্ষ? তাই আমরা বলছি শিক্ষার পাশাপাশি বিনিয়োগ করতে হবে পরিবেশ উন্নয়ন খাতেও। আবার যদি আর্থসামাজিক ক্ষেত্রের দিকে তাকাই তবে দেখা যায় প্রতিপক্ষ আপনারা আজ যে জনগোষ্ঠীকে শিক্ষিত করার মাধ্যমে টেকসই উন্নয়নের কথা বলছেন, এই শিক্ষিত জনগোষ্ঠীরও তো বয়সের শেষ সময়টাতে বৃদ্ধ হয়ে বয়স্ক ভাতার প্রয়োজন পড়বে। এখন যদি আপনারা সামাজিক নিরাপত্তা ঘাটতিতে প্রয়োজনীয় বিনিয়োগটি না করেন এবং কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে অধিক গুরুত্ব দেন, তাহলে তখন তাদের সামাজিক নিরাপত্তাটি নিশ্চিত করবেন কি করে? তাই মাননীয় মডারেটর, আমরা বলছি সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারেন। কেননা অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, টেকসই অর্থনীতি, টেকসই সমাজ এবং টেকসই পরিবেশ নিশ্চিত হলেই আমাদের টেকসই নীতি নিশ্চিত হবে। অথচ প্রতিপক্ষ আপনারা কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে টেকসই উন্নয়নটি নিশ্চিত করতে যাচ্ছেন। তাই আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে বিচার মানি কিন্তু তাল গাছটি আমার। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য। সুতরাং মাননীয় মডারেটর, শুধু তর্কের খাতিরে তর্ক করলে চলবে না, আমাদেরকে দেখাতে হবে একটি সমাধানের পথ। আর তা হচ্ছে বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে অবশ্যই অর্থনীতি, পরিবেশ, আর্থসামাজিক ক্ষেত্র অর্থাৎ সর্বক্ষেত্রে সুষম বিনিয়োগ করতে হবে এবং সেই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা, সুষ্ঠু পরিকল্পনা, দুর্নীতি রোধ, পরিকল্পিত নগরায়ন ও ভৌত অবকাঠামোর উন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে, তবেই হবে প্রকৃত টেকসই উন্নয়ন। তাই শেষ করার আগে একটি কথাই বলতে চাই, পৃথিবী তুমি শোনো, আমরাও চাই টেকসই উন্নয়ন। লাল সবুজের পতাকা তুলব সারা দুনিয়া জুড়ে সুষম বিনিয়োগ করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। আজকে এখানে মাননীয় অর্থমন্ত্রী রয়েছেন, আমার কাছে মনে হয় যে তিনি ওই বিচার কার্য করতে গেলে তার পক্ষ খুব কষ্টকর হতো, কোন দিকে তিনি যাবেন। এবং দর্শকরা রয়েছেন, আমি জানি না, একটা বিষয় তারা কিন্তু বলছে স্পষ্টভাবে যে বাংলাদেশের যে উন্নয়ন সেটি নিশ্চিত করা দরকার। এই জায়গায় কিন্তু উভয় পক্ষে আমাদেরকে এক ধরনের কনফিউজ করে দিচ্ছে। তারা তো উভয় একটা জিনিসই চায়, তাহলে ওদের মধ্যে বিভেদটা কি নিয়ে? বিভেদটা হচ্ছে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা নিয়ে। এবং সে কারণের জন্যই আজকে তারা একটা পক্ষ বলছে যে শিক্ষায় বিনিয়োগ জরুরি, আর একটা পক্ষ বলছে না, আজকে আমাদের জলবদ্ধতা, আমাদের সুশাসন, আমাদের মানবাধিকার, আমাদের নানা রকম